স্কুলে আপনাকে পাঠাতেই হবে, অর্থাৎ কোনো ছোঁয়া নিরক্ষর থাকিবার নয়, সবাইকে স্কুলে পাঠাতেই হবে। যেন নির্দেশ কি হবে, এবার বর্ষা মুখ পাঠাম মোর ভাই সকালবেলা যাওয়া লাগবে কামলা দিবার জানে 400-500 টাকা পাম, ওর বাবা কামলা দিবার যায়, কোন স্কুল সব আসলে আমার কথা কি স্কুলে সব পড়াবে, স্কুলে এর বিনিময়ে আপনাকে মাসে মাসে আমরা খাদ্য দিব, চাউল দিব, ডাল দিব, অর্থাৎ শিক্ষার বিনিময়ে খাদ্য। এখন শিক্ষার বিনিময়ে খাদ্য দেয় তাহলে সবাই পাবে না, সবাই স্কুলে পাঠাইতে হবে। এবং এইভাবে এর মধ্যে আবার বিধবা ভাতা আজকে বয়স্ক ভাতা এটাও চালু থাকবে। এইটা আছে সবাই স্কুল পাঠাবে, এর বিনিময়ে খাদ্য দিব। এরপরে কি আছে, আমাদের অনেকে মেয়ে সন্তান আছে না, বেটি আছে না, আমাদের সমাজ ভাই যে যদি বেটি হয় অনেক জায়গায় দাদা দাদি খুশি হয় না, আমরা বুঝতে পারি বেটি হল আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়েকে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত আগে পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করবো। কারণ আমাদের লক্ষ্য একটাই, আমরা আমাদের মাদের বোনদেরকে স্বনির্ভর করতে চাই। এই জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি। আজকে দিন দেখেন একটা দল আছে আমার লিখনা ওমরা কয়েছে মরিবার পরে আমাদের জান্নাত দিবে। আরে ভাই তুই কয় না বাসরা তুই কি দিবে, আমি বেঁচে আছো, মোর খাওয়া লাগবে, চাউল লাগবে, ডাউল লাগবে, টাকা লাগবে, সাকি লাগবে, এরা কি দিব, এরা ওরা জীবন্ত মানুষের কোনো পরিকল্পনা নাই। ওরা মরে গেলে জান্নাতে যাবে, এই কথা কয়ে যায় স্বর্গে যাবে, কিন্তু বেঁচে থাকা অবস্থায় কি দিবে এইটা পরিকল্পনার মধ্যে নাই। কি মোর কথা ঠিক আছে? বুঝা পাইছে? ওরা কি এটা আসছে বাবা, ওরা কি করছে যে আমরা মরে যাওয়ার পরে আপনাকে বেহেশতের টিকিট দিব, কিন্তু আমি যে কালি কি খাবো, মোর সোয়াদা কি খাবে, মোর অসুখ হলে কি হবে, কি চিকিৎসা করবো, এইটা কি এই পরিকল্পনা নাই নাকি? মরে গেলে ভাই আল্লাহ তাআলা যা বলছে, ভগবান যা বলছে, নামাজ কালাম করো, পূজা অর্চনা করো, আল্লাহ সে দেখবে নাকি ভগবান দেখবে। মুখে না বাসে থাকি, মনে খাওয়া লাগবে, মনে চাকরি লাগবে, মনে চিকিৎসা লাগবে, এই পরিকল্পনা ওঠে নাই, আছে খালি বলে বেহেশতের টিকিট আর বেহেশতের টিকিট। এটা একটা মুনাফিকি, মিথ্যাচার। কারণ সবাই আমরা জানি নামাজ না পড়লে বেহেশতে যাওয়া যায়, রোজা না রাখলে বেহেশতে যেতে পারবেন, বরকা পড়তে হবে না, কাজে এই যে আমাদের সনাতন দিতে আছে পূজা করতে হবে না, স্বর্গে হবেন, ভোট দিলে স্বর্গ, মানে ভোট দিলে স্বর্গ লেখা আছে কোথায়? হ্যাঁ, মনে করেন আপনি সনাতন, আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলেন, দাঁড়িপাল্লা ইসলামী দল, তাহলে আপনার কি হবে? হ্যাঁ, তাহলে আপনার কি হবে? সনাতন ধর্মী আছেন, দিদি আর মা, আপনার কি হবে? হ্যাঁ, মরণ একদম একদম সনাতন ধর্মীদের মরণ, তাই না? কাজেই এই যে তারা এই যে ভ্রান্ত ধারণাগুলো দিচ্ছে, এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। এখন যে কথা বলছিলাম, আপনার ইন্টারনেট বন্ধ মেয়েদের ফ্রি, আমার দেখেন আমার একটি মুসলমান ধর্মে আছে না, আপনার ঘরে মেয়ে সন্তান হলো মানে আপনার ঘরে রহমত বরকত চলে আসলো, কি ভাই? খালি জায়গা থাকে দুইটা। আর এই যে আমার সনাতন ধর্মী দিদিরা মারা আছেন, আপনাদের মা দেবী, দেবী দুর্গা, মহিলারা, নারীরা, নারী দেবী কি বলেছেন? তুমি তোমার ঘরের নারীকে সম্মান করো, ইজ্জত দাও, এবং তাকে তুমি উপরে যেতে চাই তাকে উপরে তোলো, তাহলে তোমার সংসার জীবনে সুখ হবে। কে বলছে এটা? মা দেবী দুর্গা। আমার হাতে কি আছে? তোমার ঘরে যদি 3টা মেয়ে হয় মুসলমান ঘরে, সে 3টা মেয়েকে তুমি লালন পালন করে দিয়ে দিবা, তোমার একটা পা বেহেশতের দিকে এগিয়ে যাবে। দেখেন ওরা কাজে আমাদের এই জন্যই আমরা কি করছি, আমাদের লক্ষ্য একটাই, আমরা মাদেরকে, বোনদেরকে আমাদের কি করতে চাই, স্বনির্ভর করতে চাই। এখন এর বাইরেও আরো কিছু পরিকল্পনা আছে। কি আছে?
এরা মনে করেন আপনার বয়স হয়ে গেছে 50 পার, এখন হয়তো কিছু করিয়া পারেন না, কি করিবেন? আমরা পরিকল্পনা হাতে নিয়েছি আপনাদেরকে স্বনির্ভর করার জন্য। আমরা বিভিন্ন ভাবে সুদবিহীন এই যে কার্ড থাকবে, এর মধ্যে আপনাকে লোন দিব। কি? মুরগি চাষ করেন, হাঁস চাষ করেন, ছাগল পালেন, গরু আমরা পালি না আগে। আপনি সেলাই মেশিন করেন, সেলাই মেশিন চালান। এমনকি অনেকগুলো মা আছেন কাঁথা সেলাই করতে পারেন, ঠকরা ঠক আছে না, সেলাই করবেন। বিদেশে একটা কাঁথার দাম লক্ষ টাকা। আমরা সেইভাবে নকশি কাঁথা আপনাদের সেলাই করে সেটা সংগ্রহ করে আমরা বিদেশে রপ্তানি করব। অর্থাৎ আমার পরিকল্পনা এটাই যে আমরা প্রত্যেকটা মাকে বোনকে আমরা স্বনির্ভর করতে চাই। অর্থাৎ আপনি যখন স্বনির্ভর হইলেন, টাকা ইনকাম করলেন, টাকা মানে ভাই ক্ষমতা, নাকি ঠিক না? যার টাকা আছে তার কদর আছে। আমি তো প্রথমে কইছি তোমার যে যাই টাকা কামাবে তার কথা পরিবার সবাই শুনবে, তার কথা সমাজের লোক শুনে, সবাই শুনে। এই জন্য আমরা বলতে চাই আমরা আমাদের মাদের বোনদেরকে ক্ষমতায়িত করতে চাই এবং তাদের শক্তি অর্জন করে তারা তাদের পরিবারের মধ্যে তারা যেন মুক্তি আনতে পারে, সুখ আনতে পারে। সেই জন্যই আমরা আমাদের মাদের বোনদেরকে স্বনির্ভর করতে চাই। পারিবার ও ব্যবস্থা করিব, আর বহুত বুদ্ধি আছে। এবার শুনেন, আরেকটা দল ওই যে কইলাম দাড়ি পাল্লাওয়ালা কি কয়েছে, অমায়া কয়েছে যে মেয়েদেরকে নাকি বলে 5 ঘন্টার বেশি কাজ করতে দিবে না। কহেন তো ভাই, একটা কামলা ভাই গেলে বুঝি কহে যে 5 ঘন্টা বেশি কাম করে তো নিবে? হ্যাঁ, কেউ কাজ করতে দিবে? কেউ কাজ করতে দিবে না। তুই 5 ঘন্টা কথা কর। অর্থাৎ 8 ঘন্টা কাজ করেও আমরা অনেক সময় কামলা পাই না, বসে থাকতে হয়। সেখানে তারা বল, অর্থাৎ আপনি চাকরি করতে যান, সেখানে অফিসে যদি বলেন যে আমি 5 ঘন্টা বেশি কাজ করবো না, আমার চাকরিতে রাখবে, সঙ্গে চাকরি থেকে বাড়ি করে দিবে। এবং তারা এই তাদের পরিকল্পনা এটাই যে মারা বোনেরা কি হবে, তারা ঘরের ভিতরে বরখা পরে থাকুক, কি হিন্দু কি মুসলমান বলেন তো। তাহলে কি এই যে তাদের পরিকল্পনা, এই পরিকল্পনা যদি হয়, এই পরিকল্পনা মানবে সবাই? মানা যাবে এই পরিকল্পনা? এই পরিকল্পনা মানা যায় না। আমাদের কথা হচ্ছে যারা মুসলমান, আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম স্ত্রী মা খাদিজা, নাম শুনছেন না? খাদিজা, উনি কিন্তু ব্যবসা করত। তাহলে নবীর স্ত্রী যদি ব্যবসা করতে পারে, তাহলে আমাকে আপনারা এই কথা কেন কয়েছেন এতদিন আসে 21 শতাব্দীতে যে মেয়েদেরকে 5 ঘন্টা বেশি কাজ করতে দিবেন না? অর্থাৎ আপনার নারী আপনাকে তারা অকর্ম করে রাখতে চায়, আপনাকে সমাজ গঠনে, দেশ গড়ার ক্ষেত্রে, সংসার করার ক্ষেত্রে আপনাকে অকার্যর করে ঘরের ভিতরে তারা ঢুকে রাখতে চায়। আমরা বিএনপি বলছি না, এই যুগে যে পরিবারের স্বামী স্ত্রী দুইজনে ইনকাম করে, একমাত্র সেই পরিবারটাই সচল থাকে, সেই পরিবারটা তাড়াতাড়ি উন্নতি হয়। কি ভাই ঠিক আছে আমার কথা? একজনের টাকা ইনকাম দেখে উন্নতি করা যায়? হয় না। এই জন্য আমাদের কথা এটাই, স্বপ্ন হবে সত্যি, দক্ষ হলে জনশক্তি, যখন আপনারা প্রত্যেকে কিছু না কিছু করবেন, কি হবে? ক্ষমতায়িত নারী শক্তি, নারী শক্তি বাড়বে এবং আপনার পরিবারের মুক্ততা, পরিবার আপনার অভাব অনটন সমস্ত কিছু মুক্ত হবে। এটাই হচ্ছে মা বলে আলাপ। এটাই গেল আপনাকে স্বনির্ভর করা। এরপরে দ্বিতীয় হচ্ছে এইরকম আরেকটা কার্ড দিব, এরকম আরেকটা কার্ড, কি হেলথ কার্ড, অর্থাৎ স্বাস্থ্য কার্ড। প্রথমে মানে স্বনির্ভর হলেন, এখন তো আপনাকে সুস্থ থাকতে হবে না? এই যে একটা কথা আছে না, স্বাস্থ্য শখের মূল, সুখের মূল। মানে এই যে মনে করে কারো যদি ভাই মাথা ব্যথা হইতো, একটু জ্বর হইতো, এই যে আমি বকর করতে শুনতে ভালো লাগতো, কোনো কিছু ভালো লাগতো না, আসিলে নাই। হ্যাঁ, সিএমের সাহেব করলে ভাই ওর শরীর ব্যথা ওই আসিয়া পারিবা না, তাই না? তাই হতো না? কাজেই আমাদের কথা তাই চাই, একটা মানুষ সুস্থ মানুষ প্রকৃত সুখের মূল। এই জন্য আমরা কি মনে করছি, প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে আমরা সুস্থ রাখতে চাই।
কেমন সুস্থ রাখতে চাই? এই যে কার্ডটা দিলাম আপনাকে, কার্ড দিলাম, আমাদের প্রত্যেকের গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে একটা করে হেলথ ভিজিটর আছে। আমরা সেখানে 3টা করে হেলথ ভিজিটর দিব। 3টা কয়টা? 3টা। ওদেরকে ট্রেনিং দিব। ট্রেনিং দিয়ে আপনার বাড়িতে পাঠাবো মাসে একবার। প্রত্যেকের বাড়িতে মাসে একবার যাইতেই হবে, যে আপনার প্রেশার মাপবে, প্রেশার ঠিক আছে কিনা। অনেক মা আছেন লুকায় রাখেন, স্তন ক্যান্সার হয়, ইউটেরাস ক্যান্সার হয়, অনেক গোপনীয় রোগ হয়, লুকায় রাখেন। আমরা সেখানে ওই যে হেলথ নারী তাদেরকে পাঠাবো। আপনি যদি আপনার গোপন অসুখের কথাটা বলতে পারেন, কারণ এইখানে ম্যাক্সিমাম আমার মারা বোনেরা আছেন, একটা পুরুষ ডাক্তারের কাছে আপনি আপনার গোপন অসুখের কথা কইয়া চান না। ঠিক আছে আমার কথা? ঠিক আছে না? নারী হলে তাকে আপনারা ইজিলি বলতে পারবেন। এই জন্য মাসে একবার করে আপনার বাড়িতে বাড়িতে করে আমাদের হেলথ ভিজিটর বা আমাদের হেলথ যাবে। এবং আরেকটা প্রশ্ন রাখেন, যেমন এইখানে এই যে আমাদের সাদাগায় আমাদের চেয়ারম্যান সাহেব, আমি সহ এখানে হাসপাতাল হওয়ার কথা ছিল, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমলে যে ফান্ডটা আসলো, তারা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে কোনো হাসপাতাল করবে না। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আমাদের সিদ্ধান্ত আছে, আমি এমপি হলে আমাদের দল ক্ষমতা আসলে প্রতি 10,000 লোকের জন্য একটি করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আমরা সেখানে গঠন করব। অর্থাৎ এখানে তো এই ইউনিয়নে তো অনেক লোক, তাই না? মনে করেন এখানে ইউনিয়ন আর ইউনিয়ন মিলে এইখানে প্রায় 2টা আমরা ওই রকম প্রাথমিক হাসপাতাল তৈরি করে দেব, যেখানে মনে করেন আপনার পাইকার অসুখ হইলো, কোথায় যাবেন? দেবীগঞ্জ যাবেন, চিকিৎসা না নিতে পারেন, তাহলে রংপুর। আপনাকে যেন আমরা এই সালনাগায় জন্য আপনাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে পারি, এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যত রকম চিকিৎসা ঔষধপত্র সমস্ত সরকারি ভাবে আপনাকে ফ্রি দেওয়ার আমরা ব্যবস্থা করব। এছাড়াও আপনাকে ওই যে ডাক্তার যাবে, ওই ডাক্তারকে আপনি ছাড়া আমরা আপনার যত রোগ অসুখ বিসুখ সেগুলো আপনাকে ট্রিটমেন্ট করবে, সেবা দিবে, যেটা দিয়ে আপনি সেখানে যদি ওই চিকিৎসায় যদি আমাদের সালদানায় ঠিক না হয়, আপনার বাড়িতে চিকিৎসা যদি ঠিক না হয়, তাহলে আপনাকে রেফার করে দিবে কোথায়? দেবীগঞ্জ, নয়া রংপুর বা ঢাকা, যেখানে রেফার করে দিবে সেইখানে আপনার সমস্ত চিকিৎসা এবং ঔষধপত্র সব আমরা ফ্রি দেওয়ার ব্যবস্থা করব। এবং এই যে আমাদের উপজেলা স্বাস্থ্য আছে না, উপজেলা আমাদের দেবীগঞ্জ, এইটাকে আমরা এমন আধুনিকায়ন করব, এমন আধুনিকায়ন করব, মানে 7 দিনে যখনই যাবেন আপনি দেবী হাসপাতালে যান, এই সকাল থেকে 1টা পর্যন্ত ওই আউটডোরের রুগী দেখবে বা কিছু ওষুধপত্র দিবে। 1টার পরে যদি আপনি যান, আপনার কোনো ওষুধপত্র দিবে দেয় না। আমরা 24 ঘন্টা আপনি যেন ওই যে ওষুধপত্র পান, একদম 24 ঘন্টা 7 দিনে তার ব্যবস্থা আমরা করবো। কে রে ভাই, এর কি করে? আচ্ছা, আমরা তার ব্যবস্থা করব, ঠিক আছে? এছাড়াও আমাদের অনেক পুরুষও আছেন, এই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা পুরুষদেরকে কিন্তু হেল্প করবো। কেমন? ঠিক আছে বাবা, হ্যাঁ দেব, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা পুরুষদের ক্ষেত্রে কিন্তু সুবিধা আছে কি, পাশাপাশি যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে 10,000 লোকের সেইখানে আপনার পুরুষরা মহিলারা, আপনারা প্রেশার, আপনার রক্তের শূন্যতা, আপনার সোয়াটার অসুখ বিসুখ, সোয়াটার কি হোক না হয়, সোয়াটার রক্ত শূন্য ঠিক আছে কিনা, ওজন মাফিকটা শরীরে ভিটামিন আছে কিনা, ঠিক আছে, আপনার কোন শরীরে অসুখ বিসুখ আছে না, সেই পাতা মিক্স ওইটা আমরা দিব, আপনারা করে দেবো, সেই চিকিৎসা করতে পারবেন।
সেখানে আমরা প্রত্যেকটা প্রাথমিক চিকিৎসাতে আমরা সেখানে প্যারামেডিক্যাল পাস, ডিপ্লোমা পাস 2টা করে ডাক্তার দেব। এর পাশাপাশি আমরা কি করব, আমরা এই যে আমাদের কার্য করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা 1 লক্ষ আমাদের এইরকম প্রশিক্ষণপ্রাপ্ত আমরা ডাক্তার নিয়োগ দিব। আমাদের 1 লক্ষ আমরা এইরকম প্রশিক্ষণপ্রাপ্ত আমরা ডাক্তার দিব। এর মধ্যে 80,000 শুধু আমরা নারী মেয়েদের ক্ষেত্রে আমরা দিব। শুধু এই 1 লাখের ভিতরে 20,000 পুরুষ, 80,000 হবে নারী বা মেয়ে। ঠিক আছে, 80,000 নারীকে আমরা এখানে আমরা নিয়োগ দিব আপনাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? কত প্রধান আমরা দিচ্ছি। এরপরে হচ্ছে কি, আমরা এই যে এখানে আমার কাছে অনেক মা বোন আসছেন, হাজার হাজার মা বোন, আমরা সবাই জানি, দেখি, আমি দেখি। এই যে ভাই মোর মা 8টা ছেলে মেয়ে, মোর মা কিন্তু সিজার করে নাই, নর্মাল ডেলিভারি হয়েছে। এখানে অনেকেই আছেন সিজার করে ডেলিভারি করছেন বাচ্চা। অনেক মা আছেন 7টা 8টা 9টা বাচ্চার মা সিজার করেন নাই। কহেন তো, যেই বোনটা যেই মাটা সিজার করেন নাই, ওনা এলা দেখেন টিবল চালিয়ে পারে, ঘর মুছিয়ে পারে, বালতি তুলিয়া পারে, হাতে ডেস্কি তুলিয়া পারে। আর যাই বা সিজার করছেন কাম ছাড়া। কি ভাই? কাজা কাজ ছাড়া আর যাবেন হাসপাতাল, ওরে বাপরে বাপ, একদম সিজার করতেই হবে। আপনাকে এমন করে ক্লিনিকের মালিক আর ডাক্তার আপনাকে সবর দিবে, দেখে পারেন গরু বেচান, জমি বেচান, বাচ্চা নিয়ে বাঁচান, আপনার যদি বাচ্চার মাকে বাঁচাতে চান আপনাকে সিজার করতেই হবে। এই সিজার করলেন মানে আপনি আপনার আয়ুর সুস্থ দিক থেকে অর্ধেক কমায় আনলেন। কি ভাই? আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি এমপি হলে, আমাদের দল ক্ষমতায় আসলে আমরা কি করব, এই যে আমি বলি, সেদিন আমি টেপরিগঞ্জে এরকম কথা বলতেছিলাম, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে 5-6টা মা বলতেছে, বাবা, এই বেটা, মোর 9টা ছোয়া, মুই নর্মাল ডেলিভারি করছে, দেখ মুই কেমন সুস্থ আছে। হ্যাঁ, একটা কাকে কইতে, ভাই মোর 7টা ছোয়া, ভাই এই দেখ মুই কেমন সুস্থ আছে। আসলে তাই। আপনি যান না কলকাতায়, আপনি যান বেশি দূর নাই, ইন্ডিয়ায় যান, কলকাতা দেখবেন, দিল্লিতে দেখবেন, সিজার কি জিনিস কোন মা বোন জানে না, সিজার করে না। আমার বোন থাকে আমেরিকায়, আমিও বলে তো 3টা বাচ্চা, তুই কেমনে কি করলি, কটা সিজার করলি? কোথা ভাইয়া সিজারটা আবার কি? কেন? আমাদের আমেরিকায় কোনো সিজার হয় না, সব নর্মাল ডেলিভারি। তুমি দেখো না, এখানে 90 বছর 100 বছরে মারা মহিলারা কাজ করে, হাঁটাহাঁটি করে, এই কারণে। অর্থাৎ এই ক্লিনিকের মালিক এবং কিছু ওষুধ ডাক্তার এরা চক্রান্ত করে, হ্যাঁ ক্রিটিক্যাল কেস আছে, থাকতে পারে না, কিন্তু ক্রিটিক্যাল কেস, সেই ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে আপনি সিজার করতে পারেন, কিন্তু যার ক্রিটিক্যাল নাই তাকে আপনি বিভিন্নভাবে কনভিন্স করে টাকা কামানোর জন্য আপনি সিজার করাবেন। আমরা এটা হতে দিব না। আমরা কি করব, আমরা ওই যে আগে ছিল না দায়ী, ছিল না দায়ী, মনে আছে? আমরা ট্রেনিং দিব, ট্রেনিং দিয়ে, আধুনিক ট্রেনিং দিয়ে সেই দায়ীকে আমরা কি করব, আমরা প্রত্যেকটা ইউনিয়নে চাকরি দিয়ে সম্মানিত দায়ী নিয়োগ করব। এবং আধুনিক চিকিৎসা আমরা কি জানেন, এখন কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে মেডিসিন পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেট খেলে আপনার বাচ্চারও ক্ষতি হবে না, আপনিও ব্যথা পাবেন না। সেই চিকিৎসা যখন বেড়েছে, সেইটা আমরা এই বাংলাদেশে আমরা প্রয়োগ করব। ঠিক আছে, এইটা আমাদের পরিকল্পনা। অর্থাৎ আমার কথা কি জানেন, আপনি সুস্থ, আপনার পরিবার সুস্থ।
মনে করেন তোমরা যে অসুস্থ হন, পরিবার তোমরা গৃহিণী, সংসার চলিবে? সংসার শেষ। কাই করিবে রান্না, কাই করবে বান্না, কাই করিবে কে রান্না করবে, তাই না? সংসার চলে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটা পরিবারের মা বোন সুস্থ, ওই পরিবারটা সুস্থ। ওই পরিবার সুস্থ মানে বাংলাদেশ সুস্থ। এই জন্য আমাদের পরিকল্পনা একটাই, আমরা কি চাই? আমরা মাদের বোনদেরকে স্বনির্ভর করব এবং মাদের বোনদেরকে আমরা সুস্থ রাখতে চাই। এই জন্যই আজকে আমি এই যে প্রোগ্রামটা নিয়েছি, এটা হচ্ছে মা বোনের আলাপ। এই আলাপের মধ্য দিয়ে তোমার মুই যে তোমাদের কহিনু ভাই কি কহিনু, কি শুনিলেন, কি বুঝিলেন, কোন প্রশ্ন থাকলে মুখ দাঁড়ে দাঁড়ে কইয়া পারেন যে হে বাবা, হে কাকা, হে ভাই, হে চাচা। কারণ এই পর্যন্ত আসলে আমি একটা কথা সমাপ্ত। এই যে আপনার হাজার হাজার মা বোন আসছেন, সেই মুসলমান সনাতন সবার কাছে আমার একটা আবেদন শুনে আমার জন্য কি, আমাকে কখনোই কোনদিন কেউ স্যার বলে ডাকতে পারবেন না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না? কি করিবেন? ভাই করিবেন, দাদা করিবেন, কাকা করিবেন, চাচা করিবেন, মামা করিবেন, বাবা কইবেন, বেটা কইবেন, বউ কইবেন, মই কোন রাগ বসা করব না। কিন্তু স্যার কইলে মই রাগ বসা করি। বুঝলেন? অর্থাৎ এইটা কথার মধ্যে দিয়ে মই মনে করো এই যে সাধারণ আমার যতগুলো আজকে আমার মা বোন আসছে, সে আমাদের সনাতন হোক মুসলমান হোক, আপনাদের সঙ্গে আমি একটা পারিবারিক বন্ধন, আত্মিক বন্ধনে আমি আবদ্ধ হবার চাই। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, কইয়া পারেন না যে ভাই ভোটে চালে ভোট দেওয়ার পরে আগে আমি আপনাদের সঙ্গে এই সম্পর্ক করতে চাই। কারণ আমাদের তারেক রহমানের পরিকল্পনা, আমার পরিকল্পনা কি হচ্ছে, আমরা একটা মাকেও আমরা অসুস্থ রাখতে চাই না। আল্লাহ তাআলা ভগবান রহম করে দেখভাল করে, এবং আমরা প্রত্যেকটা মা বোনকে আমরা স্বনির্ভর করতে চাই, যার মধ্য দিয়ে আমার মা বোন স্বনির্ভর মানে বাংলাদেশ অবশ্যই স্বনির্ভর হতে বাধ্য। আমরা বিদেশে দেখেছি, সেই শিক্ষা নিয়েছি, সেই প্রকল্প আমরা বাংলাদেশে চালু করব এবং আমরা প্রত্যেকটা পরিবারকে স্বনির্ভর করব এবং প্রত্যেকটা মাকে আমরা সুস্থ রাখার চেষ্টা করব। ওই আমি যে কথা কহেন ভাই, এই যে আমি আত্মিক বন্ধন তৈরি করছি, এই যে আমি বললাম যে আমাকে আপনারা স্যার ডাকবেন না, আপনাদের ভাই মনে করেন, সন্তান মনে করেন, কাকা মনে করেন, মামা মনে করেন, আমার আপত্তি নাই। এই সম্মানে আমাকে ডাকবেন, আমি ভাই কুড়ি ঘর রাগ করব না। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এই যে আমি সম্পর্ক তৈরি করলাম, এর মধ্য দিয়ে আমি আশা করব অবলীলায় যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে মোর সঙ্গে টেলিফোনে কথা কইবেন। আলী যেমন পারবে সালদান একটা এক ভদ্রলোক তার বউকে নিয়ে গেছে ওই ঢাকায় নির্বাচন হাসপাতালে, সেখানে ভর্তি করতে পারছে না। সকালবেলা আমাকে ফোন করে বললো যে আরে ভাই আমি কি করব। আমি সেখানে ডাক্তার সঙ্গে আলোচনা করে তার আমি ভর্তি করার ব্যবস্থা করলাম। আমি বলতেছি আপনাকে ঢাকা যেতে হবে না, আমাদের শিক্ষা পদ্ধতি, আমাদের চিকিৎসা পদ্ধতিতে আমরা এমন চিকিৎসা ব্যবস্থা চালু করতেছি, আপনাকে টাকা খরচ করে আর ওই ঢাকা যেতে হবে না। কথা যেতে হবে, আপনি যেন আপনার উপজেলা সদরে 24 ঘন্টা যেন আপনি চিকিৎসা পান, তার আমরা ব্যবস্থা করব। এই জন্য আমি মনে করি আপনাদের প্রত্যেককে এই ক্ষেত্রে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। পরে খাই, ঠিক আছে? কাজে আমি কিন্তু আগে বললাম যে আমরা বন্ধনে আবদ্ধ হলাম, ঠিক আছে? কি আমাকে সবাই আপনাদের আত্মীয় পরিবার সদস্য করে দিচ্ছেন? হাত তুলে আমাকে দেখান, হাত তুলে দেখান, সবাই দিচ্ছেন আমাকে? হ্যাঁ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এই যে সবাই আমাকে আত্মার বন্ধনে আবদ্ধ করে নিয়েছেন, এখন আসেন আমরা এই শালডাঙ্গাটার উন্নয়ন করি।
কথা বলুন। Yeah.